Hello, welcome to our class CC 425. Today we will try to understand the concept of GRU. So let me start with the presentation. I hope my screen is visible to you. Okay. So are you clear? Are you all able to hear my voice, right? Okay. Thank you very much. So আজকে আমরা বেসিক্যালি জিআরইউ নিয়ে পড়াশোনা করব। সো জিআরইউ বেসিক্যালি এলএসটিএম এর সাথে অনেকাংশে সিমিলার। পিকচার দেখে অলরেডি বুঝতে পারতেছি, জাস্ট আর্কিটেকচারাল কিছু চেঞ্জেস আছে, আর হাউ দি ইকুয়েশনস আর গোয়িং টু বি ফর্ম এন্ড হোয়াট উইল বি দ্য ফ্লোস দ্যাট উইল বি ডিসকাসড ইন টুডেজ লেকচার। সো গেটেড রিকারেন্ট ইউনিট হচ্ছে কম্পিউটেশনালি অনেক ফাস্টার রাদার দেন এলএসটিএম। আর গেটেড রিকারেন্ট ইউনিট নর্মাল রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক আর এলএসটিএম এর মধ্যে বেসিক পার্থক্য হচ্ছে যে গেটেড রিকারেন্ট ইউনিট আর রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক দুইটার মধ্যে কোনো সেল মেমোরি নাই। দেয়ার ইজ নো সি ইন দ্য পিকচার, রাইট? কোনো সেল মেমোরি নাই। আরএনএও হাইপোথিসিসের উপরে কাজ করত, জিআরইউ হাইপোথিসিসের উপরেই কাজ করবে। কম্পিউটেশনটা একটু ডিফারেন্ট হবে লাইক এলএসটিএম। সো আরএনএন এর যে বড় একটা প্রবলেম ছিল যেটার নাম হচ্ছে গেটেড রিকারেন্ট, এটার নাম হচ্ছে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম। ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম। সো এই ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেমটাকে অমিট করার জন্য বেসিক্যালি জিআরইউ to omit this problem, GRU is being introduced. So GRU এর মধ্যে মেজর কিছু কম্পোনেন্ট আছে। সেই মেজর কম্পোনেন্টের মধ্যে GRU হচ্ছে দুইটা গেট আছে, দুইটা গেট। ফার্স্ট আপডেট গেট, এটার চাবি হিসেবে ইউজ করা হবে জেড টার্মটা। টি তম টাইমিং এর ক্ষেত্রে আমরা পিকচারে দেখতে পাচ্ছি জেড টি, এই পোর্শনটাকে বলা হচ্ছে আপডেট গেট। আর সেকেন্ড হচ্ছে রিসেট গেট, যেটাকে আরটি দিয়ে ডিনোট করা হচ্ছে। যেখানে এলএসটিএম এ we have three gates. One is forget gate, second is input gate or information gate, and the third one is output gate. So LSTM এ তিনটা গেটের বদলে আমার GRU তে only দুইটা গেট ইউজ হচ্ছে। সো এইটা হচ্ছে আমাদের ফার্স্ট বেসিক চেঞ্জ। সো এখন আমরা দেখব হচ্ছে বেসিক্যালি এই জিআরইউ তে প্রসেস ফ্লো গুলা কিভাবে মুভমেন্ট হয়। তার আগে আমাদের ইনফরমেশন যেগুলো একটু রিকল করা দরকার। আমরা টি তম টাইমিং এ আমাদের যে ইনপুটটা আসতেছে সেটাকে আমরা এক্সটি, এটা একটা ভেক্টর, এই ভেক্টর দিয়ে ডিজাইন করতেছি। আমাদের হাইপোথিসিস যে আউটকামটা বের হবে সেটা টি তম সময়ে, সেটা হচ্ছে এইচটি দ্বারা ডিনোট করা হচ্ছে। আর এইচটি মাইনাস 1 মানে হচ্ছে প্রিভিয়াস টাইম সেলের হাইপোথিসিস, সেটা হচ্ছে এইচটি মাইনাস 1 দ্বারা ডিনোট করা হচ্ছে। জেডটি হচ্ছে আপডেট গেটের ভেক্টর, আরটি হচ্ছে রিসেট গেটের ভেক্টর, যেটা আমরা এখানে দেখলাম। ভেক্টর মানে হচ্ছে দ্য কি, যারা আপডেট গেট আর রিসেট গেটকে কন্ট্রোল করে। আমরা জানতাম এলএসটিএম এ যে তিনটা গেট ছিল, ফরগেট গেটকে এফটি দ্বারা ডিনোট করা হচ্ছে, ফরগেট গেটের কিটাকে, ইনপুট গেটের কিটাকে আইটি দ্বারা ডিনোট করা হচ্ছে, আর আউটপুট গেটের এটাকে ওটি দ্বারা ডিনোট করা হচ্ছে। সো এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের
LSTM and GRU এর মধ্যে কি কম্বিনেশনস গুলা, পার্থক্যগুলো সাইড বাই সাইড দেখলে we will get the clear pictures. W, U আর B, B দ্বারা বায়াস বোঝাচ্ছে, U দ্বারা একটা ম্যাট্রিক্স প্যারামিটার বোঝাচ্ছে, আর W দ্বারাও আরেকটা ম্যাট্রিক্স প্যারামিটার বোঝাচ্ছে। এরা হচ্ছে ওয়েট ম্যাট্রিক্সেস। এটা এই দুইটা হচ্ছে আমার ওয়েট ম্যাট্রিক্সেস, and B হচ্ছে আমার বায়াস। সো আমরা দেখব এই সেটআপ থেকে এই ভেরিয়েবলস গুলা দিয়ে আমরা এই ফ্লো এর বা এই জিআরইউ ইকুয়েশনস গুলো আমরা কিভাবে ফর্ম করতে পারি, এটা হচ্ছে আমাদের এখনকার মেইন টার্গেট। আচ্ছা, তাহলে ফার্স্ট অফ অল আমরা পিকচারটার রেসপেক্টে আমাদের যেগুলো মনে আছে আমরা সেগুলো একটু ট্রাই করার চেষ্টা করি। তো আমরা প্রথমেই যদি আমরা সবার আগে ট্রাই করব আপডেট গেটের ফর্মুলেশনটা বের করার। সো আপডেট গেট আমরা অলরেডি জানি, যেহেতু এটা একটা নিউরাল নেটওয়ার্ক, ইয়েলো পোর্শন আমরা LSTM অলরেডি দেখে আসছি, যেহেতু এটা একটা ইয়েলো পোর্শন এবং সিগমা দ্বারা বোঝাচ্ছে। সো আমরা সিগমাকে আমরা বলতেছি হচ্ছে সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন। সো আমার আপডেট গেটে ZT তে আমার একটা সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশন ইউজ হচ্ছে। তো এই সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনকে এটার ভিতরে কিছু ইনপুটস যাবে, তাই না? আমরা জানি সিগময়েড অ্যাক্টিভেশন ফাংশনের ভিতরে কিছু ইনপুটস যাবে। সো এইখানে এই যে ইনপুটটা আছে, এই ইনপুটটা বেসিক্যালি আসতেছে কোথা থেকে চেক করি। এই ইনপুটটা এই লাইন বরাবর আসতেছে, তার মানে এই লাইনে কিছু একটা দুইটা ইনপুটের একটা মার্জ দেখা যাচ্ছে, রাইট? এই যে এই লাইনটাতে দুইটা ইনপুটের একটা মার্জ দেখা যাচ্ছে। তার মানে এই পয়েন্টে বেসিক্যালি একটা ম্যাট্রিক্স আছে, সেই ম্যাট্রিক্সটার ভ্যালুটা কি হবে? এই যে এইটাতে যে ইনপুটটা ঢুকতেছে তার একটা ম্যাট্রিক্সের ভ্যালু আছে, সেই ভ্যালুটা কি হবে? এই ভ্যালুটা কি হবে? একটা ম্যাট্রিক্স দিয়ে তো মাল্টিপ্লাই হবে, রাইট? একটা ম্যাট্রিক্স দিয়ে তো মাল্টিপ্লাই হবে, তাই রাইট? সেই ম্যাট্রিক্সটা কি হবে এখানে? আমরা এইটাকে সিম্পলার রাখার জন্য একটা ম্যাট্রিক্স দিয়ে যেটা এটা মাল্টিপ্লাই হবে, এটাকে আমরা সিম্পলার রাখতেছি। সিম্পলার রাখার জন্য এটা হবে, আমরা এই ইনপুটটাকে এই x এর সাথে যে ইনপুটটা এটাকে মাল্টিপ্লাই করব আমরা w ম্যাট্রিক্স দিয়ে। তাহলে আমরা w ইনপুট ম্যাট্রিক্স এর সাথে মাল্টিপ্লাই করলাম t তম টাইমিং এ, এটা w ম্যাট্রিক্স, এটা টার্ম দিলাম z, ঠিক আছে? আর এই যে হাইপোথিসিস আসতেছে, এই হাইপোথিসিসকে আমরা মার্কআপ করতে চাচ্ছি u দিয়ে, u ম্যাট্রিক্স দিয়ে। তাহলে এটার সাথে যোগ করলাম u ম্যাট্রিক্স, যেটা আমার হাইপোথিসিসের সাথে আসতেছে, সেটাকে মাল্টিপ্লাই করলাম এটা দিয়ে, আর তাদের সাথে একটা বায়াস অ্যাড করতে চাচ্ছি। তাহলে বায়াস অ্যাড করতে চাইলে bz দিয়ে অ্যাড করতে হবে। সো আমার দুইটা ইনপুট আছে এখানে। আমরা এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে নরমাল এডিশন, এটা হচ্ছে গেটেড রিকারেন্ট ইউনিটের নরমাল ইকুয়েশনটা, যে ZT টা আমরা কিভাবে ফর্ম করলাম, যে আপডেট গেটটা, আপডেট গেটের ফরমেশনটা আমরা চেক করতেছি, যে আপডেট গেটটা কিভাবে ফর্ম করা হলো। আচ্ছা, তাহলে এই যে এই ফরমেশনটা আমরা পাইলাম, এখন আমাদের রিসেট গেটটা তাহলে ফর্ম করতে হবে। আমরা ধরে নিচ্ছি যে আপডেট গেট যদি ZT হয়, আমরা জাস্ট ZT এর ফরম্যাটটা পাইলাম। এখন আমাদের রিসেট গেটেরটাও বের করতে হবে। তাহলে সেকেন্ড গেট হচ্ছে রিসেট গেটেরটা RT দ্বারা ডিনোট করলাম, এটাও একটা সিগময়েড। তাহলে এইখানেও দেখো, এইখানেও কিন্তু সেম ইনপুটই আসতেছে, যে ইনপুটটা আমার ZT তে ছিল সেম ইনপুটটা এখানেও আসতেছে। তাহলে আমরা সেম প্রসেসেই করব, কিন্তু আমাদের ম্যাট্রিক্সটা z এর জায়গায় এখন হবে r, x t তম টাইমিং এই থাকবে, u হচ্ছে r, h t minus 1, r হচ্ছে b r। এইটা হচ্ছে আমার রিসেট গেটের আর আপডেট গেটের দুইটার ফর্মুলা আমরা পাইলাম। আমাদের কাছে এখন রিসেট ZT ও আছে
রিসেট গেটও আছে। নাও আমরা একটা কম্পিউট করতাম সি ক্যাপ টি, তোমাদের মনে আছে কিনা? এটা কম্পিউট করতাম হচ্ছে এলএসটিএম এর সময়। আমাদের জিআরইউ তে এই ইনফরমেশনটা যেহেতু কোনো সেল মেমোরি নাই, পুরাটাই হাইপোথিসিস দিয়ে কম্পিউট হবে, তাই আমরা এইটার সময় রাখলাম হচ্ছে এইচ বার টি। তাহলে এই এইচ বার টি হচ্ছে আমাদের নেক্সট কম্পিউটিং পয়েন্ট। তাহলে এই এইচ বার টি এটা কম্পিউট হবে কিভাবে? এটা কম্পিউট হবে দেখো একটা 10h ফাংশনের আউটপুট থেকে। মানে এটার অ্যাক্টিভেশন ফাংশনটা হচ্ছে 10h ফাংশন, যেটা ভ্যানিলা আরএনএন এর সাথে অনেকটা ম্যাচ করে। তাহলে এটা 10h ফাংশন, এর প্যারামিটারের ভিতরে কি কি জিনিস আসবে, এর ইনপুটটা খেয়াল করো। এইটা হচ্ছে এর ইনপুট। আগের দুইটা যদি সিমিলার হইতো তাহলে ওদের সাথে টান দিয়ে আমি এখানে 10h নিয়ে আসতে পারতাম, কিন্তু এই 10h টা একটু ডিফারেন্ট ইনপুট দিয়ে প্রডিউস হচ্ছে। ডিফারেন্ট কি ইনপুট একটু খেয়াল করো। xt সরাসরি চলে গেছে 10h এ, তাহলে আমার whxt সরাসরি চলে গেল। wh দ্বারা বোঝাচ্ছি আমাদের x এর জন্য যে প্যারামিটারটা, সেটাকে wh দ্বারা আমরা ডিনোট করলাম। যেহেতু h ক্যাপ t কম্পিউট করতেছি, ওর ম্যাট্রিক্সটাকে আমরা h দ্বারা ডিনোট করলাম। আচ্ছা, এখন খেয়াল করো, এটা গেল ইনপুট xt এর সাথে। এরপর তুমি এটার সাথে যোগ করবা, মানে অ্যাডেড হবে একটা ভ্যালু। সেই ভ্যালুটা কি হবে একটু খেয়াল করো। সেটা এই পয়েন্টে এসে মিলিত হচ্ছে। খেয়াল করো, এই পয়েন্টটা তোমরা কি দেখতে পাচ্ছ? এই পয়েন্টটাতে এসে মিলিত হচ্ছে। এই পয়েন্টটা কি একটু ওভারল্যাপ আছে, খেয়াল করো। এখান থেকে একটু গ্যাপটা দিয়ে একটু ওভারল্যাপ করে দেওয়া আছে। তার মানে এই পয়েন্টে একটা ভ্যালু কম্পিউট হচ্ছে, যে এই আমি একটা হরাইজন্টাল লাইন টানতেছি, এই পয়েন্টে একটা ক্যালকুলেট হচ্ছে। হ্যাঁ ঐশিক বলেন। আমি এখন ফার্স্ট ক্রস সাইনের হরাইজন্টাল ক্রস পয়েন্টে আছি। অলরেডি মার্ক করা আছে ওখানে। ঠিক আছে, আমরা আরটি এর যে কম্পিটিশনটা করলাম, সেই আরটি একটা ইনপুট হিসেবে যাচ্ছে, আর এখানে একটা মাল্টিপ্লিকেশন হচ্ছে, মানে হচ্ছে ডট মাল্টিপ্লিকেশন। ডট মাল্টিপ্লিকেশনটা হচ্ছে তার এইচটি এর সাথে। তাহলে আমি বলতে পারি আমার ht-1 মাল্টিপ্লাই হচ্ছে আরটি এর কম্পিটিশনের সাথে। তার মানে এইচ ক্যাপটি কম্পিউট করার আগে আই মাস্ট কম্পিউট আরটি আমাকে কম্পিউট করে রাখতে হবে। এইটার সাথে আমার মাল্টিপ্লাই হবে একটা ওয়েট। আমি ওয়েট ম্যাট্রিক্সটাকে দিলাম UH, হাইপোথিসিসের ওয়েট ম্যাট্রিক্স দিয়ে মাল্টিপ্লাই করলাম। এই দুইটা যোগ করে এই পয়েন্টে আমার চলে আসবে। খেয়াল করেন, এই পয়েন্টটা এই পয়েন্টটা হচ্ছে এই দুইটার যোগফল। এই পয়েন্টটা হচ্ছে এই দুইটার যোগফল। তারপর এইটার সাথে আমি জাস্ট যোগ করব কি একটা বায়াস, হাইপোথিসিসের বায়াসটা যোগ করে দিব। এইটার তারপরে আমি এই পুরা নিউরাল নেটওয়ার্কের রেজাল্টেন্টটাকে আমি কোথায় পাঠিয়ে দিচ্ছি? 10h এ পাঠিয়ে দিচ্ছি, মানে অ্যাক্টিভেশন ফাংশনের ভিতরে পাঠিয়ে দিচ্ছি। সো এই 10h এর পরে আমার আউটকামটা বের হবে h ক্যাপ t। এটা গেল আমার 3 নাম্বার ইকুয়েশন। এই জিআরইউ 3 নাম্বার পয়েন্ট, মানে তিনটা নিউরাল নেটওয়ার্কের 3টা ইকুয়েশন আমি এখানে ফর্ম করলাম। 3টা ইন্টারনাল নিউরাল নেটওয়ার্কের ইকুয়েশন আমি এখানে ফর্ম করলাম। এক নাম্বার হচ্ছে ZT, সেকেন্ড হচ্ছে RT, আর এখন আমরা বের করলাম H ক্যাপ T। এই তিনটা আমরা বের করলাম। আচ্ছা, তো এই তিনটা যেহেতু আমরা বের করলাম, এখন এদের ইন্টারনাল কাজটা কি হবে? এখন আমার পয়েন্ট আসলো, আমার RT বের করা শেষ, H ক্যাপ T বের করা শেষ, ZT বের করা শেষ। এখন আমার ফাইনাল যেটা বের করতে হবে, সেই ফাইনালটা হচ্ছে আমার HT। সেই ফাইনালটা হচ্ছে আমার HT। এই HT-টা আমি কিভাবে এখন বের করতে পারি? তাহলে HT কোথায় আছে আমরা যদি একটু দেখি। HT হচ্ছে আমাদের এখান থেকে একটা HT বের হবে, রাইট? আমরা নিউরাল নেটওয়ার্কের এখান থেকে একটা জিআরইউ তে HT একটা এখান থেকে বের হবে, মানে নেক্সট সেলে যেটা আউটপুট যাবে, যেটাকে আমরা বলতেছি আউটপুট ভেক্টর। সো এই আউটপুট ভেক্টরটা আসলে বেসিক্যালি কিভাবে ফর্ম করবে?
আচ্ছা, তো আউটপুট ভেক্টরটাকে আমরা ফর্ম করার জন্য খেয়াল করেন এইটা হচ্ছে বেসিক্যালি একটা প্লাস সাইনের আউটকাম, তাই না? দুই দিকে ফর্ক হয়ে বের হয়ে গেছে। সো এই প্লাস সাইনটা তাহলে আমরা প্রথমেই এইচটি তে মাঝখানে একটা এইচটিটা একটু একটা কাজ করি, এইচটি আর একটু নিচে লিখি যেহেতু বিএইচ এখানে আছে। এইচটি এটা ফার্স্টে আমাদের একটা প্লাস সাইন আছে, সো আমরা একটা মাঝখানে একটা প্লাস সাইন আগে দিয়ে দিব। আচ্ছা, প্লাস সাইনের একটা ইনপুট সেলে আছে এইচ ক্যাপ টি এর সাথে মাল্টিপ্লাই হচ্ছে এইচ ক্যাপ টি, এটার সাথে মাল্টিপ্লাই হচ্ছে জেড টি, খেয়াল করেন জেড টি, তাহলে জেড টি মাল্টিপ্লাইড বাই এইচ ক্যাপ টি। এই সেটটা মনে আছে, এইটা আমরা কমপ্লিট করতাম হচ্ছে সিটির ক্ষেত্রে, নেক্সট সিটির ক্ষেত্রে আমরা কি করতাম, আইটি মাল্টিপ্লাইড বাই সি ক্যাপ টি, মনে আছে? ওই পার্টটাই এখানে করা হয়েছে, জিআরইউ এর সাথে সিমিলার মাল্টিপ্লিকেশন আমরা এখানে জাস্ট ডট এই সিম্বলটা দিয়ে প্রকাশ করতেছি, দ্যাটস ইট। আচ্ছা, similar multiplication is both similar in LSTM part and this part also. আমরা LSTM এর সাথে মিল রেখে রেখে পড়ার ট্রাই করতেছি যাতে আমাদের জিআরইউ তে বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এরপরে খেয়াল করি আমার জেডটি এই পোরশন দিয়ে যাওয়ার পরে এই পয়েন্টে, এই যে আমাদের তীর সাইনের এই ক্রসের ইনপুটের এই পয়েন্টে আমাদের এইটা আসছে 1 মাইনাস জেডটি হিসেবে, 1 মাইনাস তারপরে জেডটি, এটা করা হয়েছে 1 মাইনাস জেডটি হিসেবে, এটাকে করা হয়েছে, প্রসেস করা হয়েছে। আর এইখানে গিয়ে একটা মাল্টিপ্লিকেশন হচ্ছে, মাল্টিপ্লিকেশনের আরেকটা প্যারামিটার হচ্ছে এইচটি মাইনাস 1। তার মানে আমার এই জায়গায় যেটা হচ্ছে এটা আরেকটা ডট এইচটি মাইনাস 1, তার মানে এই মাল্টিপ্লিকেশন আর এই মাল্টিপ্লিকেশন এই দুইটা সাম আপ হয়ে আমার এইচটি প্রডিউস করতেছে। এটা কি বুঝা গেছে কিনা? এটা কি বুঝতে কারো অসুবিধা আছে কিনা? আচ্ছা, এই এইচটি কম্পিউটেশনটা আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। আমাদের আউটপুট ভেক্টরটা কমপ্লিট করতে হবে। আমাদের কাছে আছে তিনটা কি, সেই তিনটা কি কি কি, একটা হচ্ছে রিসেট গেট, একটা হচ্ছে আপডেট গেট, আরেকটা হচ্ছে আমাদের কারেন্ট হাইপোথিসিসের আপডেটেড ইনফরমেশন, যেটাকে বলা হয় ক্যান্ডিডেট অ্যাক্টিভেশন ভেক্টর, সেটাকে হচ্ছে আমাদের আপডেটেড এইচ ক্যাপ টি। ঠিক আছে, এলএসটিএম এর সাথে যদি আমরা কম্পেয়ার করে পড়ি তাহলে আমরা সি ক্যাপ টিটাকে এইচ ক্যাপ টির সাথে তুলনা করতে পারি, আমরা এইচ ক্যাপ টিটাকে সি ক্যাপ টি এর সাথে তুলনা করতে পারি, হ্যাঁ, এলএসটিএম এর। আচ্ছা, তো আমাদের হাতে এই তিনটা ইনফরমেশন আছে। তো এখন পিকচারটা একটু খেয়াল করো, জিআরইউর যে কম্পিউটেশনাল পিকচারটা, এইখানে এইচটি কমপ্লিট করার সময় আমরা ব্যাক ট্র্যাক করতেছি, পেছন থেকে দেখতেছি। প্রথমেই আমাদের একটা প্লাস সাইন আছে, সো আমরা প্রথমেই কি করলাম, প্রথমেই আমরা যেটা করলাম একটা প্লাস সাইন দিয়ে দিলাম, আমরা প্রথমেই একটা প্লাস সাইন দিয়ে নিলাম এইচটি। আচ্ছা, প্লাসের তো দুইটা সাইড আছে, একটা হচ্ছে এ সাইড, একটা হচ্ছে বি সাইড, এটা হচ্ছে এ সাইড, একটা হচ্ছে বি সাইড। তাহলে ফার্স্টে আমরা দেখলাম বি সাইডে কি কি আছে। বি সাইডে আছে, খেয়াল করো, বি সাইডে আছে একটা আবার ক্রস সাইন, একটা মাল্টিপ্লিকেশন, তাহলে বি সাইডে একটা মাল্টিপ্লিকেশন আছে। সো মাল্টিপ্লিকেশনের দুই সাইড আছে, সো মাল্টিপ্লিকেশনের দুই সাইডে এক সাইডে পড়তেছে এইচ ক্যাপ টি, আরেক সাইডে পড়তেছে জেড টি। তাহলে বি এর পোরশনটা ক্লিয়ার হয়েছে, কিভাবে কমপ্লিট হলো এইটুক। তাহলে বি এর ভ্যালুটা এখানে বসে যাবে। তাহলে বি এর ভ্যালুটা যদি আমি বসায় দেই, একটা আপডেট গেটের সাথে এইচ ক্যাপ টি কমপ্লিট করলাম, সেটাকে এখানে রেখে দিলাম। আচ্ছা, এখন এ পোরশনটা কমপ্লিট করতে হবে। এ পোরশন কি আছে, এর খেয়াল করো, এতেও আছে একটা মাল্টিপ্লিকেশন, দিয়ে নিলাম আগে একটা মাল্টিপ্লিকেশন। সেই মাল্টিপ্লিকেশনের এক সাইডে আছে এইচটি মাইনাস 1, আর আরেক সাইডে কি আছে একটু খেয়াল করো, এখানে আরেক সাইডে আছে
একটা 1 মাইনাস তার ভিতরে আছে ZT, তাহলে 1 মাইনাস ZT, এই যে দেখো 1 মাইনাস করতে বলা হয়েছে, 1 মাইনাস করতে বলা হয়েছে এটার ইনপুটে যা আসবে সেটাকে, তাই ইনপুটে আসছে ZT, তাকে 1 থেকে বিয়োগ দিলাম, সেটাকে মাল্টিপ্লাই করলাম, সেই রেজাল্টটা গেল উপরে, সেটাকে মাল্টিপ্লাই করলাম HT-1 এর সাথে, এ তাইলে রিপ্লেস হয়ে যাবে 1 মাইনাস ZT multiplied by HT-1। এইটা হচ্ছে আমার ফাইনাল আউটপুট ভেক্টর, যেটা দিয়ে আমাদের নেক্সট লেয়ারের HT-1 কমপ্লিট করা যাবে। এই হচ্ছে বেসিক্যালি GRU ম্যাথমেটিক্যাল ফাউন্ডেশন। তাহলে যদি আমরা এটাকে আর একটু রিক্যাপ করি, সবকিছু অমিট করে একদম ফার্স্ট থেকে যদি আবার রিক্যাপ করি, যে GRU তে টোটাল গেটস আছে দুইটা, সেই দুইটা গেটের নাম হচ্ছে, একটা হচ্ছে আপডেট গেট, একটা হচ্ছে রিসেট গেট। সো আপডেট গেট আর রিসেট গেট এই দুইটা হচ্ছে আমাদের বেসিক্যালি অপশনস। সো আপডেট গেট হচ্ছে আমাদের যেটাকে আমরা প্রকাশ করতেছি ZT দিয়ে, রিসেট গেট সেটাকে আমরা প্রকাশ করতেছি RT দিয়ে। আর আমাদের একটা ক্যান্ডিডেট ইনফরমেশন ভেক্টর আছে, ক্যান্ডিডেট আপডেটেড ইনফরমেশন ভেক্টর, সেটাকে আমরা বলতেছি HCAP-T দিয়ে। আচ্ছা, এই তিনটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কের আউটপুট, এই তিনটাই হচ্ছে নিউরাল নেটওয়ার্কের আউটপুট হিসেবে বের হয়। তো আপডেট গেট আর রিসেট গেটের অ্যাক্টিভেশন ফাংশন হচ্ছে সিগময়েড, অ্যাক্টিভেশন ফাংশন হচ্ছে সিগময়েড, আর আমার যে ইনফরমেশনটা LSTM এও খেয়াল করে দেখো, CCAP-T যখন আমরা বের করছি তখন ওইটা ছিল আমাদের 10H, ইনফরমেশনটা ছিল 10H অ্যাক্টিভেশন ফাংশনের। সো এখানে আমরা সিমিলার প্যাটার্নটাই ইউজ করতেছি, যে আমরা রিসেট গেটটাকে সিগময়েড ফাংশন দিলাম, আর 10H টাকে হাইপোথিসিস ফাংশনটা যে কমপ্লিট করতেছি ওটাকে আমরা 10H ফাংশন হিসেবে ডিনোট করলাম। তো আমাদের সবার আগে এই তিনটার কম্পিউটেশনটা বের করতে হবে, কারণ আমাদের HT যে আউটপুট ভেক্টর এইটাকে আমরা বের করতে চাচ্ছি, এইটার কম্পিউটেশনটা কিসের উপর ডিপেন্ড করবে সেটার উপরে বের করতে চাচ্ছি। আচ্ছা, তো ফার্স্টে আমাদের 1 নাম্বার ইকুয়েশন যেটা ফর্ম করলাম সেটা হচ্ছে আপডেট গেটের ইনফরমেশন। সো আপডেট গেটের ইনফরমেশনটা আমরা যদি ফর্ম করি, আমাদের আসলো ZT দিয়ে, আপডেট গেটকে আমরা রিপ্রেজেন্ট করি ZT দিয়ে। আচ্ছা, ZT তে ইনপুট কিভাবে আসলো খেয়াল করি, এখানে কারেন্ট ইনপুট X, আমরা এই লাইন দিয়ে ইনপুটটাকে কমপ্লিট করতে চাচ্ছি। সো এই লাইনটা হচ্ছে বেসিক্যালি দুইটা লাইন, HT-1 আর XT এর কম্বিনেশন। তাহলে HT-1 এর থেকে যেই ইনপুট আসবে সেটাকে আমরা মাল্টিপ্লাই করতেছি U ম্যাট্রিক্স দিয়ে, নিচের সাফিক্স দিয়ে বুঝাচ্ছি কারেন্ট কোন গেটটাতে U এর কোন ম্যাট্রিক্স ইউজ করতেছি, Z দিয়ে বুঝাচ্ছে আপডেট গেটের ম্যাট্রিক্স, আপডেট গেটের হাইপোথিসিস ম্যাট্রিক্স, এইটার সাথে মাল্টিপ্লাই করতেছি ইনপুট HT-1 এর, তার সাথে এডিশন করতেছি W যে ম্যাট্রিক্সটা আছে সেই W ম্যাট্রিক্সের, তার সাথে কি অ্যাড হচ্ছে XT, আর এটা হবে WZ, আর এদের সাথে অ্যাড হচ্ছে একটা বায়াস, Z তম বায়াস। এই পুরা ইনপুটটা প্রসেস হয়ে আসবে কোথায়, একটা সিগময়েড ফাংশনে, এইখান থেকে যে আউটপুটটা বের হবে সেটাই হচ্ছে আমার ZT। আপডেট গেট গেল, খুব ইজিলি আমরা সেকেন্ড রিসেট গেট ফর্ম করতে পারি। রিসেট গেট মানে হচ্ছে আমার যতটুকু ইনফরমেশন ঢুকতেছে পুরাটাই আমি রিসেট করতে পারি, কিছু অংশ রিসেট করতে পারি, 20% অংশ রিসেট করতে পারি, ডিপেন্ডস আপন হোয়াট উই উইল রিসেট ইট। তাহলে রিসেট গেটে RT বসলো, সিগময়েড, এখানে আসলো WR, XT, UR, HT-1 প্লাস BR। ঠিক আছে, সো রিসেট গেট ফর্ম করা খুবই ইজি। রিসেট এন্ড আপডেট গেট ইনফরমেশন দুইটা আমাদের কাছে ক্লিয়ার হলো। 3 নাম্বার ইকুয়েশন যেটা আমাদের আসতেছে, 3 নাম্বার ইকুয়েশন আমাদেরকে প্রডিউস করতে বলতেছে, প্রডিউস করো তুমি ইনফরমেশনের ক্যান্ডিডেটসি ভেক্টরটাকে, তার মানে হচ্ছে কিছু আপডেটেড ইনফরমেশনের ভেক্টরটাকে তুমি রিপ্রোডিউস করো। এটা তুমি কিভাবে প্রডিউস করবা, এইখানে প্রথমে তোমার এটাকে পাস করতে হবে একটা
tan হাইপারবোলিক ফাংশনের ভিতর দিয়ে, সেটার আউটকাম হচ্ছে h ক্যাপ t। এটার ফাংশনে কি কি ইনপুট হিসেবে আসতেছে? এক নাম্বার আসতেছে হচ্ছে xt, কারেন্ট ইনপুট যেটা আছে সেটা আসবে, প্লাস হাইপোথিসিসের আসলে কি আসতেছে, পুরা হাইপোথিসিস মানে প্রিভিয়াস এর পুরা হাইপোথিসিস এখানে আসবে না, কিছুটা রিসেট করা অংশ এখানে আসবে। আপডেটেড ইনফরমেশন, হয় তুমি পুরাটাই রিসেট করতে পারো অথবা তুমি কিছু অংশ রিসেট করে তারপরে এই ইনফরমেশনে আপডেট করতে পারো। সেই জন্য আপডেটেড ম্যাট্রিক্সের সাথে তোমার দেখো প্রিভিয়াস যে ইনফরমেশনটা ছিল ht-1 তাকে মাল্টিপ্লাই করা হচ্ছে কি পরিমাণ রিসেট করতে চাও প্রিভিয়াস ইনফরমেশন তাকে, এবং তার সাথে অ্যাড করা হচ্ছে বায়াস, এই হাইপোথিসিসের বায়াসকে, এই নিউরাল নেটওয়ার্কের অংশটাকে তারপরে TANH এ যখন পাস করা হয় অ্যাক্টিভেশন ফাংশনের ভিতরে, এরপর আমার কমপ্লিট করে বের হয় ক্যান্ডিডেন্সি ভেক্টর। এইখানে মেইন ক্যাচটাই হচ্ছে এই যে তুমি রিসেট ফাংশনের সাথে মাল্টিপ্লাই করে প্রিভিয়াস ইনফরমেশনটাকে কমায় দিচ্ছ। খেয়াল করো, আমরা কিন্তু কারেন্ট ইনফরমেশনকে কমাচ্ছি না, রিসেট করতেছি কোন ইনফরমেশনকে? প্রিভিয়াস ইনফরমেশনকে। আমার যদি রিসেটের পয়েন্ট 0 থাকে তার মানে প্রিভিয়াস ইনফরমেশন কোনোটাই আমার কারেন্ট আপডেটেড h ক্যাপ t তে আসবে না। আর যদি রিসেট পয়েন্টটা 1 থাকে, rt এর ভ্যালু 1 থাকে, তাহলে আমি পুরাটাই আমার এইখানে চলে আসবে। তার মানে এখানে rt আসলে কি হিসেবে কাজ করতেছে? রিসেট কি হিসেবে। রিসেট কি যদি 0 থাকে তার মানে আমার কোনো ইনফরমেশন, প্রিভিয়াস কোনো ইনফরমেশন আমার এই লেয়ারে আসবে না। rt এর ভ্যালু যদি 1 থাকে তাহলে আমার প্রিভিয়াস ইনফরমেশন গুলা এই আপডেটেড ক্যান্ডিডেসি ভেক্টরের মধ্যে কম্পিউটের জন্য আসবে। এখন আপডেটেড ক্যান্ডিডেসি ভেক্টরটা আসলে কি কারণে আমাদের প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল আমাদের লাস্ট কম্পিউটেশন, যেটা আমাদের মেইন কম্পিউটেশন, সেটা হচ্ছে আউটপুট ভেক্টরের জন্য, ht এর জন্য। সো ht এর কম্পিউটেশনে আমরা ইউজ করব একটা প্রথমেই প্লাস সাইন, প্লাসের দুই দিকে দুইটা ভ্যালু, একটা হচ্ছে a পার্ট, একটা হচ্ছে p পার্ট। b পার্টে খেয়াল করো, b পার্টে একটা মাল্টিপ্লাই সাইন আছে। সো প্রথমে b পার্টে একটা মাল্টিপ্লাই সাইন দিয়ে দিলাম। আমরা মাল্টিপ্লিকেশনটাকে একটা সার্কেলের ডট দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। তুমি এটাকে ক্রস বা তারা মার্কা ক্রস দিয়েও রিপ্রেজেন্ট করতে পারো, কোনো সমস্যা নাই। আচ্ছা, এইটার এক প্রান্তে আছে হচ্ছে এই যে আমরা ক্যান্ডিডেটসি ভেক্টরটা কম্পিউট করলাম সেটা, আর আরেক প্রান্তে আছে খেয়াল করো আমি যে আপডেট ইনফরমেশনটা, আপডেট গেট কি কতটুকু ভ্যালু নিয়ে আসতেছে সেটার ইনফরমেশনটা। আর আপডেট গেটটাকে 1 থেকে বিয়োগ করে, কারণ zt এর ভ্যালু 0 থেকে 1 এর মধ্যেই থাকবে। সো আমার যদি এখানে ztx থাকে তাহলে এই পোরশনটাতে আছে 1 - x, এই 1 - x কে আমি মাল্টিপ্লাই করতেছি প্রিভিয়াস হাইপোথিসিস যতটুকু আছে তার সাথে। এই পোরশনটাই হচ্ছে আমাদের বেসিক্যালি আউটপুট ভেক্টরটাকে জেনারেট করবে। সো আউটপুট ভেক্টরের ডাইমেনশন অবভিয়াসলি কার সাথে মিল হইতে হবে? h ক্যাপ t এর ডাইমেনশনের সাথে মিল হইতে হবে। সো h ক্যাপ t এর ডাইমেনশন এন্ড আউটপুট ভেক্টরের ডাইমেনশন এন্ড আমাদের যে আছে ht-1 এর ডাইমেনশন, এই সব ডাইমেনশন সেম হবে, ডাইমেনশন সেম হবে। অনেক সময় ডাইমেনশন নিয়ে কনফিউশন থাকে, সো এই ডাইমেনশন গুলা সেম হবে। সো এই ছিল মোটামুটি বেসিক্যালি GRU এর কম্পিউটেশন। আমার যদি LSTM এর কম্পিউটেশনের সাথে GRU এর কম্পিউটেশনের পার্থক্য করি তাহলে আমাদের ফার্স্টেই আসতেছে গেটের পার্থক্য, সেকেন্ডে আসতেছে আমাদের ইয়েতে পার্থক্য, আমাদের সেল মেমোরি, ওখানে সেল মেমোরি আছে এখানে সেল মেমোরি নাই, এগুলোর পার্থক্য আসতেছে। আর বেসিক্যালি হচ্ছে কম্পিউটেশনালি এটা পুরাটাই ডিপেন্ড করতেছে প্রিভিয়াস হাইপোথিসিসের উপর, ht-1 এর উপর। এটার মধ্যে কোনো সিটি বা সেল মেমোরি নাই, এটা পুরাটাই কম্পিউটেশনটা হচ্ছে প্রিভিয়াস হাইপোথিসিস বা ht-1 এর বিভিন্ন কম্পোনেন্টের উপর। সো GRU রিলেটেড তোমাদের কারো কোনো কনফিউশন আশা করি আর নাই? কোনো কনফিউশন কি আছে GRU রিলেটেড সো ফার? Work example means
এটা আপনি এক্সাম্পল একটা নেন, যে কোনো একটা এক্সাম্পল আপনি পিক করতে পারেন। আপনি যে কোনো একটা ডেটা সেট দিয়ে এটার বিভিন্ন কম্পিউটেশন এই ফর্মুলাগুলো আপনাকে করতে হবে, এক একটা করে ইয়েতে রেডি করবেন এক একটা ফাংশন আকারে। আপডেট গেট ফাংশন আকারে কিরকম হবে, রিসেট গেট ফাংশন আকারে কি হবে, আর এইচ ক্যাপ টি কিভাবে হবে। আপনার এইটার কোনো ওয়ার্কিং মেট্রিক্স এরকম কিছু মানে ওয়ার্কেবল না, এগুলো হচ্ছে আপনার কম্পিউটেড করে কোডিং এর মাধ্যমে এগুলোকে রিপ্রেজেন্ট করতে হবে। মানে দিস আর অল কোডিং ফর্মুলাস। আপনাকে আপনি যদি বলেন থিওরিটিক্যাল কনসেপ্ট কি, থিওরিটিক্যাল কনসেপ্ট হচ্ছে এই ফরমেশনটা কিভাবে আসলে ফর্ম হচ্ছে, দ্য এডিশন পার্ট। লাইক আরএনএন এর মতো যে এক্সাম্পলের কথা যদি বলেন, এটা যদি ওয়ার্কেবল এক্সাম্পল কিছু দেখাইতে চাই তাহলে এটা এরকম টাইপের হবে। ফর এক্সাম্পল আপনি মনে করেন xt, আপনি এরকম একটা ওয়ান হট ভেক্টর চিন্তা করেন। ফর এক্সাম্পল এরকম একটা ভেক্টর আছে, সাপোজ এটা হচ্ছে কত ভেক্টর, 5 into 1, রাইট? এটা 5 into 1 ভেক্টর। সো এই 5 into 1 ভেক্টর ইনপুট হিসেবে আসলো, আর মনে করেন প্রিভিয়াস হাইপোথিসিস এটা আছে হচ্ছে 2 into ভেক্টর, মানে 5 into ভেক্টর। এটাও মনে করেন একটা 5 into ভেক্টর আছে, এটা হচ্ছে 1 1, তারপর এটা হচ্ছে 5, এটাও 5 into 1 ভেক্টর। তো আপনাকে এই দুইটা ইনপুট দিয়ে দেওয়া হয়েছে, এখন আপনাকে বললো যে ফাইনাল ht এর ডাইমেনশন কত হবে। অবভিয়াসলি ht এর ডাইমেনশন কত হবে, 5 into 1 ই হবে। আমরা কিছুক্ষণ আগে পড়ে আসছি আমাদের ht minus 1 এর যে ডাইমেনশন, ht এরও সেম ডাইমেনশন হবে, h cap t এরও সেম ডাইমেনশন হবে, রাইট? এই সবগুলোরই আমাদের সেম ডাইমেনশন হবে। সো যেহেতু আমাদের সবগুলোরই সেম ডাইমেনশন হবে, তার মানে 5 into 1 ই আমাদের ডাইমেনশন। এখন কম্পিউটেশনালি কি হবে, আপনি একটা 5 into 1 ম্যাট্রিক্স কে মাল্টিপ্লাই করবেন, রাইট? আপনাকে এখন wz ম্যাট্রিক্স একটা চুজ করতে হবে আর uz ম্যাট্রিক্স চুজ করতে হবে। অবভিয়াসলি আপনি দুইটাকে যখন অ্যাড করবেন, খেয়াল করেন আপনার wz ম্যাট্রিক্সের ডাইমেনশনটা তখন কি হবে। অবভিয়াসলি তার একটা ডাইমেনশন হচ্ছে 5, বিকজ আপনি তাকে মাল্টিপ্লাই করতেছেন কার সাথে, একটা 5 into 1 ম্যাট্রিক্সের সাথে মাল্টিপ্লাই করতেছেন। এখন আপনার এই পোরশনটা এইখানে কি ধরবেন, এইটা হচ্ছে আপনার কম্পিউটেশনাল প্রসেস, যে আপনি এটা কত ইনটু কত ডাইমেনশন করে বের করতে চাচ্ছেন। এটা কিন্তু আপনি ইজিলি বের করতে পারেন। কিভাবে বের করতে পারেন, কারণ আপনি একটা 5 into 1 ম্যাট্রিক্সই যদি আবার প্রডিউস করতে চান, আপনাকে ডেফিনেটলি এই জায়গায় একটা কি লাগবে, 5 into 5 লাগবে, রাইট? কেন 5 into 5 লাগতেছে বলেন তো? কারণ আপনি যোগ করতেছেন আরেকটা ম্যাট্রিক্সের সাথে, সেই ম্যাট্রিক্সেরও ভ্যালু কি হবে। কেন 5 into 5? কারণ তাকেও আপনি একটা h ম্যাট্রিক্স দিয়ে, এটা হচ্ছে ht minus 1, একে আপনি 5 into 5 ম্যাট্রিক্স দিয়ে করতেছেন। তাহলে আমার এই দুই পাশেরই ম্যাট্রিক্সের সাইজ কি হবে, এইটাও হবে 5 into 1, এইটাও হচ্ছে 5 into 1, তাই না? আমরা জানি আমরা অ্যাড করতে পারি কখন, যখন আমাদের ডাইমেনশন সেম হয়, রাইট? তাহলে আমার এই পাশেও একটা 5, মানে আমার এই wzxt এই মাল্টিপ্লিকেশনের সাইজও হইতে হবে 5 into 1, আর আমি যদি এরপরে আরেকটা যেটা আছে uzht minus 1, এটার আমার ডাইমেনশন কি হতে হবে, 5 into 1। এগুলো হচ্ছে ডাইমেনশন বোঝাচ্ছি, রাইট? তাহলে এই দুটো আমার হলো, তাহলে আমার অবভিয়াসলি বায়াসের ডাইমেনশনটা কি হবে, 5 into 1, তাই না? তার মানে আমরা এই তিনটাকেই যদি যোগ করি, আলটিমেটলি আমার zt, এটা আমি কি পাবো, 5 into 1, what about rt, similar 5 into 1, রাইট? এরপরে আপনি z সব সময় সেম না, আমি বলছি xt যদি এরকম ভেক্টর হয়, 5 into 1 যদি হয়, xt যদি আমার ডিফারেন্ট ভেক্টর আসে, মনে করেন 2 ডাইমেনশনাল, দুইটা কলাম হইল, অবভিয়াসলি ওই অনুযায়ী চেঞ্জ হবে। আপনি কি বুঝতে পারছেন? আচ্ছা, ম্যাট্রিক্সের অপারেশনটা ক্লিয়ার হয়েছে, ম্যাট্রিক্স দিয়ে কিরকম ভাবে হচ্ছে। এইখানে আসলে ডাইমেনশন ম্যাট্রিক্সের কম্পিউটেশনটাই ওরা জানতে চাবে।
আপনার তো এটা বেসিক্যালি এইচটি হচ্ছে একটা কম্পিউটেশনাল ভ্যালু, এই ভ্যালুটা আপনি পরবর্তী লেয়ারে কিভাবে ইউজ করবেন, ইনফরমেশন প্রপাগেশনটা কিভাবে হবে, সেটা হচ্ছে সিমিলার লাইক এলএসটিএম। লাইক আপনার যদি এরকম আরেকটা বিল্ডিং ব্লক আপনি আনেন, আমি কি বুঝাতে পারলাম কাজটা কিভাবে হবে? এখানে কি কি চেঞ্জ হবে বলেন তো? এটা হচ্ছে দুইটা জিআরইউ ইউনিট, এটা জিআরইউ 1, এটা মনে করেন জিআরইউ 2। তাহলে এদের মধ্যে ইনফরমেশন ফ্লোটা কিভাবে হবে? এদের মধ্যে ইনফরমেশন ফ্লো হবে, এখানে ht-1 ht প্রডিউস করলো, এইখানে ht-1 এর জায়গায় এই জায়গাটা হয়ে যাবে তখন ht, আর এখান থেকে প্রডিউস হবে ht+1, রাইট? ওকে, আর এখানে xt থাকবে, এখানে xt+1 সিকোয়েন্সের পরের ইয়েটা চলে আসবে। আর বাকি ইন্টারনাল কম্পিউটেশন সব কি সেম থাকবে কি থাকবে না? সব ইন্টারনাল কম্পিউটেশন সেম থাকবে। তো এইটার জন্য যদি আপনাকে ইকুয়েশন বের করতে বলে, এবং বলে যদি আপনি ইকুয়েশন বের করে ht+1 এর কম্পিউটেশনটা দেখান, তখন আপনি বেসিক্যালি কি দেখাবেন বলেন তো? ht+1 এর কম্পিউটেশন কি হবে? 1 - zt+1। কেন zt+1 বললাম বলেন তো? আমার যদি টি তম সাইকেলের সব rt zt আর h হয়, এইখানে সবগুলোতে কি হবে? rt+1 zt+1 ht+1 হবে না? তাহলে এখানে সবগুলাতে ht+1 হবে। তাহলে এইটার সাথে আপনি মাল্টিপ্লাই করবেন কাকে বলেন তো? আমরা ht+1 কমপ্লিট করতে যাচ্ছি, শুধু ht কে, tan h এখনই হবে না, শুধু ht, আমরা ht+1 আউটপুটটাকে করতে চাচ্ছি। ইকুয়েশন গুলা তাহলে কি হবে? এইটার সাথে যোগ হবে কিসের? ht ক্যাপ, এইটা ht ক্যাপ হবে নাকি ht+1 ক্যাপ হবে? ভেরি গুড, কারণ ht+1 হচ্ছে কারেন্ট, আমরা অলওয়েজ কারেন্ট সেলের দিকে কম্পিউট করব। এটাকে মাল্টিপ্লাই করব কার সাথে? zt+1 এর সাথে। সো এইটুক মোটামুটি ক্লিয়ার ht+1 কিভাবে কম্পিউট হচ্ছে। এখন যদি আমি এখন h কিভাবে কম্পিউট হবে? ht+1 টা কমপ্লিট হবে কিভাবে? tan h অ্যাক্টিভেশন ফাংশন পাস করলাম, সেই tan h অ্যাক্টিভেশন ফাংশনের মধ্যে প্রথমে খেয়াল করুন tan h অ্যাক্টিভেশন ফাংশন এটা কি কি ইনপুট দিয়ে আসতেছে, ইনপুট গুলো আমরা চিন্তা করব। wh, এটাতে wh আসবে ঠিকই, কিন্তু ইনপুটটা হবে xt+1, এটা সরি h+1, এটা আমরা h+1 এটাকে কমপ্লিট করতেছি। আর এটার সাথে অ্যাড হবে u হচ্ছে হাইপোথিসিসের সাথে আসবে, ht তম আমরা হচ্ছে GRU 2 এর জন্য বের করতেছি, সো ht প্লাস bh। সো h কিভাবে বের হইলো এটা ক্লিয়ার হইলো, ঠিক আছে? আমি কি ঠিক লিখছি? এই জায়গাটা ভুল আছে, এই জায়গাটা কি হবে? ডট প্রোডাক্ট হবে UH এর সাথে কার? কারেন্ট HT RT+1 এর সাথে, রাইট? কেন ডট প্রোডাক্ট হচ্ছে? h∩t এর কম্পিউটেশনে আমরা কি করি? একটা রিসেট গেটের ইনপুট আসতেছে না, এই যে এইটা,
এই মাল্টিপ্লিকেশনটা, এটার ইনপুট হিসেবে আসতেছে 10h এ। আমার 10h এ তো ht সরাসরি আসে নাই, একটা মাল্টিপ্লাই হয়ে আসছে না এই যে দিক দিয়ে। মাল্টিপ্লাই হচ্ছে কার সাথে? rt ম্যাট্রিক্স, UH হচ্ছে ওয়েট ম্যাট্রিক্স, UH হচ্ছে ওয়েট ম্যাট্রিক্স, আর B হচ্ছে বায়াস। আমরা একটা ক্লাসিক নিউরাল নেটওয়ার্ককে যেরকম ভাবে ইনপুট তার সাথে ওয়েট মাল্টিপ্লাই করে তার সাথে বায়াস অ্যাড করে NNN এর ইকুয়েশন ফর্ম করতাম, মনে আছে MLP তে? ওই ফরমেশনটা এখানে ইউজ করা হয়েছে। HT হচ্ছে এই যে আমার কারেন্ট, আমরা GRU 2 সেল, হ্যাঁ উপর দিক দিয়ে আসতেছে আমাদের HT, উপর দিক দিয়ে আসতেছে এইটুক পর্যন্ত HT আসছে, কিন্তু তারপর একটা মাল্টিপ্লাই আছে, সেই মাল্টিপ্লাইটা হচ্ছে কিসের সাথে? RT এর সাথে। সো RT প্লাস 1 এর সাথে HT এর মাল্টিপ্লাই হইলো, এটা ZT প্লাস 1, সব প্লাস 1 হবে। সো মাল্টিপ্লাই হওয়ার পরে এইটা ক্রস হয়ে গেল, মাল্টিপ্লাই হওয়ার পরে এইটুক আমার ইনপুট ক্রস হয়ে গেল RT প্লাস 1, এইটার সাথে আমার আসলে মাল্টিপ্লাই হচ্ছে UH এর, এইটা মাল্টিপ্লাই হয়ে এই নিচের দিকে চলে আসলো, নিচের দিকে এসে এটার সাথে এই যে XT প্লাস 1 এর সাথে মিলিত হয়ে 10H এর দিকে ঢুকছে। সো XT প্লাস 1 এর সাথে মিলিত হয়ে 10H এর দিকে ঢুকছে, আর এইখানে তখন ইউজ করা হচ্ছে একটা বায়াস অ্যাড করা হচ্ছে, হাইপোথিসিসের বায়াসটা অ্যাড করা হচ্ছে। এই হচ্ছে বেসিক্যালি GRU ইকুয়েশনাল ফ্লো, এটাকে যদি বলা হয় ইকুয়েশনাল ফ্লো। আর কি কারো কোনো কনফিউশন আছে GRU নিয়ে? আশা করি GRU নিয়ে আর কারো কোনো কনফিউশন নাই। তো এইটুক হচ্ছে আমাদের GRU রিলেটেড স্টাডি। আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে ওয়ার্ক ফ্লো, প্রসেস ফ্লো, আর হচ্ছে ইকুয়েশনস গুলা, কিভাবে ইকুয়েশনস গুলা ফর্ম করা হয়। আমার যদি আরো মাল্টিপল সেট থাকে তাহলে ওখানে আমি ইকুয়েশন গুলা কিভাবে ফর্ম করতে পারি। আর GRU অ্যাপ্লিকেশনটা কম্পিউটেশনালি মানে করা হচ্ছে অনলি আপন প্রিভিয়াস লেয়ারের হাইপোথিসিসের উপর, HT এর উপর বেস করে। ঠিক আছে, এখন